আপনি কি জানেন আপনার বাসাবাড়িতে ব্যবহৃত এই 3 পিন প্লাগের মাঝখানের এই পিনটি অন্য দুইটি পিন থেকে মোটা বা অন্যরকম কেন হয়? আর জানলে অবাক হবেন যে বিজ্ঞানীরা এমন একটি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে যে ব্যাকটেরিয়া টয়লেট অর্থাৎ পায়খানা করলে পুরো 24 ক্যারেটের গোল্ড বা সোনা বের হয়। এবং চীনের মানুষরা কেন হাঁস মুরগির রোস্ট না খেয়ে বাসাবাড়ির ওয়ালে থাকা এই টিকটিকি রোস্ট খায়, আর কিভাবে এই প্রাণীটি কিছু না খেয়েই পুরো 30 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। হ্যাঁ, এমনই কিছু সত্যিকারের অদ্ভুত তথ্য জানবেন আজকের এই ভিডিওটিতে। তো মোটেও দেরি নয়, চলুন তাহলে স্টার্ট করা যাক। নাম্বার 6, এটা পৃথিবীর একমাত্র অমর প্রাণী যার কখনো মৃত্যু হয় না। গুলির বুলেটও যার কাছে কিছুই না। -273°C তাপমাত্রাও এর কিছুই করতে পারে না। আর এটা ফুটন্ত লাভার মাঝেও দিব্যি সাঁতার কেটে বেরোতে পারে। এটাকে যদি আপনি মহাশূন্যেও পাঠিয়ে দেন, যেখানে না আছে হাওয়া না আছে পানি, সেখানেও এটা যুগের পর যুগ দিব্যি বেঁচে থাকতে পারে। এটা তো কিছুই না, 1000 গুণ বেশি পাওয়ারফুল পারমাণবিক বোমের আঘাতেও এটার কিছু যায় আসে না। আর আপনি যদি এর খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেন, তবু এটার একটা লোমেরও ক্ষতি করতে পারবেন না, কারণ এটা না খেয়েই একটানা 30 বছর পর্যন্ত কাটিয়ে দিতে পারে। আর অবস্থা যদি আরো খারাপ হয়, তাহলে এটা তার শরীরের যাবতীয় ফাংশন একেবারে বন্ধ করে দিয়ে পজ মুডে চলে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার জীবন্ত হয়ে ওঠে, কিন্তু কখনো মারা যায় না। নাম্বার 5, আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি ব্যাকটেরিয়া আছে যেটা বিষাক্ত ধাতুকে পরিবর্তন করে 24 ক্যারেটের খাঁটি সোনা তৈরি করতে পারে? হ্যাঁ বন্ধুরা, কার্পিয়া ভাইরাস মেটালিডুরান্স নামের এই ক্ষুদ্র ভাইরাসটি বাস করে অত্যন্ত বিষাক্ত পরিবেশে, যেখানে থাকে প্রচুর পরিমাণে ধাতব পদার্থ। আর এই ব্যাকটেরিয়া সেই ধাতব পদার্থগুলোকে খেয়েই বেঁচে থাকে। তো বিভিন্ন রকম ধাতব পদার্থকে গিলে খাবার পর এই ব্যাকটেরিয়ার পেটের ভিতর এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়, যেখানে তৈরি হয় 24 ক্যারেট গোল্ড বা সোনার ন্যানো পার্টিকেল। যদিও এই সোনা এতটাই ক্ষুদ্র হয় যে এগুলোকে খালি চোখে দেখাই যায় না, তবে বিজ্ঞানীরা বলছেন এই ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বিভিন্ন রকম বর্জ্য পদার্থ থেকে সোনা উদ্ধার করা যাবে। নাম্বার 4, আপনি কি কখনো ভেবেছেন যে টিকটিকি চাষ করেও কোটিপতি হওয়া যায়? হ্যাঁ বন্ধুরা, চায়নার কিছু লোকজন টিকটিকি চাষ করেই কোটিপতি হয়ে গেছে। আসলে চীন দেশে এরকম করে টিকটিকির খামার তৈরি করা হয়, আর এগুলোকে পরিচর্যা করে বড় করার পর মাছের মতো রোদে শুকিয়ে শুটকি তৈরি করা হয়। আর এই শুটকিগুলো চায়নার মানুষের কাছে অনেক জনপ্রিয়। তবে তারা শুধু টিকটিকি শুটকি তৈরি করে না, বরং তারা টিকটিকিকে গ্রিল বা রোস্ট করে খেতেও অনেক বেশি পছন্দ করে। তো আপনি চাইলে আপনার বাসার টিকটিকিগুলোকে ধরে শুটকি বানিয়ে চায়নায় এক্সপোর্ট করে টাকা ইনকাম করতে পারেন। নাম্বার 3, আপনি তো অবশ্যই এই গাছটিকে চিনেই থাকবেন, যার পাতায় হাত দেওয়ার সাথে সাথে পাতাগুলো এভাবে কুঁকড়ে যায়, যেটা দেখে মনে হয় গাছটি যেন অনেক লজ্জা পাচ্ছে। আর এজন্যই তো এই গাছটি লজ্জাবতী গাছ নামে ব্যাপক পরিচিত। তবে এখন দেখবেন এমন একটি আজব গাছ যেটি মিউজিক বা গানের তালে তালে ডান্স করতে পারে। হ্যাঁ, আপনি একদমই ঠিক শুনছেন। আসলে এই গাছটির নাম ডান্সিং প্ল্যান্ট, যেটি কোনো প্রকার গান শুনলে বা এর আশেপাশে কোনো গান বাজালে গাছটির পাতা এভাবে নড়তে থাকে, যেমনটা আপনি এই ভিডিওটিতেই দেখতে পাচ্ছেন। আসলে এই গাছটির মিউজিকের সাথে সাথে নাচা বা ডান্স করার কারণ হলো গাছটির কোষে থাকা পানি এবং পটাশিয়াম প্রবাহের কারণে। গাছটির সামনে যখনই কোনো মিউজিক বা গান বাজে, তখনই পটাশিয়াম এবং পানির প্রবাহ বেড়ে গিয়ে গাছটির কোষগুলোতে প্রচন্ড উত্তেজনা সৃষ্টি করে, আর তখনই গাছটির পাতাগুলো এভাবে নড়তে থাকে, যা গাছটিকে অন্য সব গাছ থেকে অনেক আলাদা বানায়। নাম্বার 2, দেখুন, এটা হলো গাড়ির মোবিল চেক করার এমন একটা পদ্ধতি যেটা দেখা মাত্র আপনি বুঝতে পারবেন যে আপনার কোন মোবিলটি কিনতে হবে। আসলে যখন আপনি গাড়ির জন্য মোবিল কিনবেন, তখন দেখতে পাবেন বোতলের গায়ে এমন 2টা নাম্বার লেখা থাকে, যেটা আলাদা আলাদাও হতে পারে, যেমন OW30 থেকে 15W40 পর্যন্ত, যার মধ্যে W এর অর্থ হচ্ছে উইন্টার। এখানে যে W এর পাশের নাম্বারটি যত ছোট হবে সেই মোবিলটি তত বেশি পাতলা হয়ে থাকে, আর যে W এর পাশের নাম্বারটি যত বড় হবে সেই মোবিলটি তত বেশি ঘন হয়। তো এর মধ্য থেকে OW30 নাম্বারের মোবিলটি সেই সব জায়গাতেই ব্যবহার করা হয় যেখানের ওয়েদার অনেক ঠান্ডা থাকে। আর এই নাম্বারের মোবিলটি অনেক বেশি পাতলা হবার কারণে প্রচন্ড ঠান্ডাতেও জমে যায় না, আর ইঞ্জিনের সব জায়গায় ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে 15W40 নাম্বারের মোবিলটিকে সেখানেই ব্যবহার করা হয় যেখানের ওয়েদার থাকে অনেক গরম, আর এই নাম্বারের মোবিলটি অনেক বেশি ঘন হয়ে থাকে। তবে প্রচন্ড গরমের কারণে ঘন থেকে পাতলা হয়ে সমস্ত ইঞ্জিনে ছড়িয়ে পড়ে। তো এই ব্যাপারটা কি আপনি আগে থেকেই জানতেন? জেনে থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 1, আপনি কি কখনো খেয়াল করেছেন 3 পিন প্লাগের মাঝখানের এই পিনটা সবসময় বাকিগুলো থেকে সবচেয়ে বড় এবং মোটা কেন হয়? আর এই পিনের কাজটাই বাকি। আপনি হয়তো ভাবছেন এটা শুধুমাত্র ডিজাইনের জন্য। না বন্ধুরা, এটা শুধুমাত্র ডিজাইনের জন্য নয়, বরং এই পিনটাই আপনাকে মারাত্মক রকম দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারে। আসলে এই পিনটার নাম আর্থ পিন, আর এই পিনটা সবসময় প্লাগের মধ্যে সবার আগে ঢোকে এবং সবার পরে বের হয়। আর এই পিনের সাথে আর্থ মানে মাটির সংযোগ থাকে। আপনার বাসায় ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্র, যেমন টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ বা মোবাইল ফোনের চার্জার, এগুলো যদি কোনো কারণে শর্ট সার্কিট হয়, তাহলে এগুলোকে টাচ করার সাথে সাথে বিদ্যুতের অতিরিক্ত ভোল্টেজ
ভোল্টেজ আপনার শরীরে চলে আসতে পারে, ফলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। কিন্তু এই মোটা আর্ট পিনটি ব্যবহার করলে শর্ট সার্কিট থেকে বের হওয়া ইলেকট্রিসিটি সহজেই মাটিতে নামিয়ে দিতে পারে, ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা একেবারেই কমে যায় আর আপনি থাকবেন একেবারেই নিরাপদ। তাই প্লাগ ব্যবহার করতে হলে এরকম আর্ট পিন যুক্ত প্লাগ ব্যবহার করবেন। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বিখ্যাত সব কোম্পানিগুলোর নকল পণ্যে ভরে গেছে বাংলাদেশের সমস্ত বাজার। তো আজকের ভিডিওতে দেখানো হবে তেমনই কিছু কোম্পানির আসল এবং নকল পণ্যের পার্থক্য, আর চীন দেশের বাচ্চার জন্মের পর কেন এভাবে চোখের মধ্যে টেপ মেরে দেয়া হয়, এবং এই ছোট্ট মাকড়সাটির বসবাসের পদ্ধতি দেখলে আপনি অনেক অবাক হয়ে যাবেন। আর পৃথিবীর সবথেকে পাওয়ারফুল পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞ দেখলে আপনার শরীর ভয়ে পুরো ঠান্ডা হয়ে যাবে। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।